অধরা স্বপ্নটিও আজ ধরা হয়ে গেল। আমাদের ভারতীয় ওমেন ক্রিকেট টিম প্রথমবারের মতো আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করে নিয়েছে। আমরা সেই সেলিব্রেশন করেছি। আমার গতকালকের যে লাইভটি ছিল সেই লাইভে আপনারা দেখেছেন যে আমরা অনেক দারুণভাবে সেলিব্রেশনটি করেছি আমরা। তো এই ৭ বারের যেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ওমেন ক্রিকেট টিম তাদেরকে আমরা সেমিফাইনালে দুর্দান্তভাবে হারিয়েছি। সেইখানে আমাদের যে পারফরম্যান্স ছিল হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ তাদের এই টপ পারফরম্যান্সে কিন্তু আমরা সেমিফাইনালটি জিতেছিলাম এবং ৭ বারের যে বিশ্ব চ্যাম্পিয়ন যারা ওমেন ক্রিকেটে রাজত্ব করে আসছিল তাদেরকে কিন্তু আমরা দুমড়ে মুচড়ে উড়িয়ে দিয়েছি সেই অস্ট্রেলিয়া ওমেন ক্রিকেট টিমকে। তারপরে আমাদের সাথে ফাইনালে খেলা হলো গতকাল সাউথ আফ্রিকা ওমেনের সাথে। আমরা গ্রুপ পর্বের ম্যাচে দেখেছিলাম যে সাউথ আফ্রিকার সাথে আমাদের একটি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে কিন্তু আমরা তখন আমাদের এইরকমই সিচুয়েশন ছিল যে আমরা জিতে যাব, কিন্তু সেই ম্যাচটি কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। তো গতকাল কিন্তু সেটার প্রতিশোধও নেওয়া হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আমাদের ওমেন ক্রিকেট টিম বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। প্রথমবারের মতো আমাদের হাতে ট্রফি চলে আসলো। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট ওমেন টিম। তো ২০২৪ সাল থেকে কিন্তু আমাদের একটি সোনালী যুগ চলছে। ২০২৪ থেকে ২৫ আমাদের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে হচ্ছে আপনার এশিয়া কাপ টি-টোয়েন্টি, তারপরে এই যে রিসেন্ট ওমেন ওয়ার্ল্ড কাপ সেইটাও কিন্তু আমরা জয় করে নিয়েছি। তো সেইখানে আমাদের কালকের যে দারুণ পারফরমেন্স দিয়েছে শেফালি বর্মা, তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। তো তার যে দুর্দান্ত 87 রানের ইনিংস এবং দুটি টার্নিং পয়েন্ট তৈরি করে দিয়েছে, সে দুর্দান্ত দুইটি টপ ব্যাটসম্যানের উইকেট তিনি নিয়ে নিয়েছে। সে কিন্তু এসে খেলা পুরো ঘুরিয়ে দিয়েছে এবং টার্নিং পয়েন্ট তৈরি করেছে আমাদের শেফালি বর্মা। তারপরে আমরা দেখেছি যে প্লেয়ার অফ দ্য সিজন হয়েছে সে হচ্ছে আমাদের দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা কিন্তু কাল ৫ উইকেট নিয়ে নিয়েছে। আর তার এবং ব্যাটিংও দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং বোলিংয়ে কিন্তু ৫টি উইকেট তিনি নিয়ে নিয়েছে। শেষের যে আ ওলভার্ট, যে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন, এটা বলতে হবে। কিন্তু সে 100 করার পরে যখন দীপ্তি শর্মার বলটি চালিয়েছেন তখন কিন্তু আমাদের যে আমানজোত কর রয়েছে সে কিন্তু ৩ বারে গিয়ে ক্যাচটি ধরেছিলেন। ১ম এ কিন্তু হাত থেকে ফসকে গিয়েছিল ক্যাচটি। কিন্তু সে কিন্তু ক্যাচটি ধরেছেন। সে কিন্তু এটাকে বল দেখেননি। দেখেছেন সেইটা ট্রফি। যে এইটা যদি হাতছাড়া হয়ে যায়, হাত থেকে ফসকে যায়, তাহলে কিন্তু ট্রফি হাতছাড়া হয়ে যাচ্ছে। সে সেইটাকে ট্রফি দেখেই কিন্তু আ বলটি তিনি আ আ তালুবদ্ধ করতে পেরেছেন। আ সেই সুবাদে কিন্তু আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তো আমাদের ভারতীয় ওমেন ক্রিকেট টিমকে আমরা অনেক কংগ্রাচুলেশন জানাই এবং আমরা কিন্তু কালকে দারুণভাবে আমাদের শিলিগুড়ির ভেনাস মোড়ে কিন্তু আমরা দারুণভাবে সেই জয়টি উদযাপন করেছি। আমরা র্যালি নিয়ে বের হয়েছিলাম। আমার গতকালকের লাইভে আপনারা দেখতে পেরেছিলেন যে আ আ সেইখানে কিন্তু আমরা লাইভ করেছিলাম। তো এই যে এখন আমাদের যে অধরা স্বপ্নটি ছিল সেটিও কিন্তু আজ সত্যি হয়ে গেল। ভারতীয় ক্রিকেট কতটা এগিয়ে গিয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। মেন্স ক্রিকেট টিম তো আমাদের এমনিতে অনেক পাওয়ারফুল। তারপরে হচ্ছে এখন আমাদের ওমেন্স ক্রিকেট টিম যাদের এই ওয়ার্ল্ড কাপ টাইটেলটি ছিল না। আমাদের হারমানপ্রীত কৌরের ক্যাপ্টেন্সিতে আমাদের জেমি রদ্রিগেজ, তারপর হচ্ছে স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা, এদের দৌলতে কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছি। আমাদের যে টাইটেলটি রয়েছে ওয়ার্ল্ড কাপ উইনার, সেই টাইটেল কিন্তু আমাদের ওমেন ক্রিকেটের সাথে যুক্ত হয়ে গেছে। তো আপনারা জানি গতকালকের ম্যাচটি দারুণভাবে উপভোগ করেছেন। আর ম্যাচটি কিন্তু আমরা দারুণভাবে জয়লাভ করেছি। 52 রানে আমরা জয়লাভ করেছি ম্যাচটি। তো কালকের যে সেলিব্রেশন সেটাতে বোঝা যায় যে আমরা কতটা খুশি, কতটা আনন্দিত। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কিন্তু আ আমাদের নারী ক্রিকেট টিমকে কংগ্রাচুলেশন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আম তো
তো আজ এইটুকুই, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নারী ক্রিকেট টিমকে অনেক অনেক শুভেচ্ছা, তারা আরও এগিয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।